আমার ছেলে নাই, আমার ছেলে নাই। আমার মেয়ের জামাই বলছে কি এত গ্যাঞ্জাম হয়েছে, কেন গ্যাঞ্জাম হয়েছে আমি একটু মা হই না আসি। আমার মেয়ের জামাই যখন থানায় গেছে, মতন আটকাই দিচ্ছে, আটকাই দিয়ে বলছে তো আমার শ্বশুর নামলে এখন তো না মামলা দিব। তখন আমার মেয়ের জামাইরে বসায় রেখে একদিন অগ্রিম ডেট দিয়ে মামলা দিয়ে তারা উঠে পাঠাই দিছে। সেখান তারা আমি জামিন করে আনছি। কিসের মামলা দিছে? লুটপাটের মামলা, লুটপাট করে সব নিয়ে গেছে গা। আমার মানে আমার হল আমার এই মিথ্যা কথা কয়ে লুটপাটের মামলাটা দিছে। লুটপাটের মামলা দিয়ে আরো 5 জন নামে দিছে, আমার নামে দিছে, আমার স্বামীর নামে দিছে, আরো 2 জন লোকের নামে দিছে। দিয়ে এইখানে আমি 5 জন জামিন হয়েছি। তারপরও আসলে থানার পুলিশ আইছে, শত্রুজ্জামান সে আইসে বলে এখানে সুদে টাকা এখন বাইর এই বাড়িতে কি পরের জায়গা দখল করে খাইতে খুব মজা লাগে, এরকম আমার শুরু করছে। তখন এই যে দায়িত্ব দিয়ে গেল চেয়ারম্যানের, কইছে গেলে এটার বিচার করে দাও, এটার সমাধান করে দাও। চেয়ারম্যান দায়িত্ব নিয়ে বিচার মজলিস বসলো, অনেক লোকে বসছে। বসার পরে কাগজপত্র আমার রাইট, কাগজপত্র রাইট থাকা নিয়ে তখন সেরা বলছে জুরিত যাও। তখন একটা লোক বলছে গেল কেন জুরিত যাবো, টাকা দিয়ে টাকা কিনছি। তখন তারপরেও চেয়ারম্যান বলছে হ্যাঁ গো 2 লাখ টাকা দেখি আমরা আমার আজানতে তারা 2 লাখ টাকা বলে এই দালাল গো হাঁটছে। তারা কইছে না আমি এই বাড়ি যেভাবে পারি এভাবে নিবো, ভাঙ্গে হলেও নিবো। সরকার পারমিশন করে ডুজার দেবাগুলো বাড়ি ভেঙে দিব, বাড়ি দিতে পারে নই। আমার এই জায়গা তো নই চাই। আব্দুল ও কি করে? ওই দালালি করে খায়। এই যে নিজে ওহাবের 100 ডিসিশন জায়গা যে বিক্রি হয়েছে, 4 ডিসিশন পলট করে পুরাটাই ও বিক্রি করে দালালি করে খাইতেছে। ভূমিনীর টাকা অনেক দালালি করে খায়, আর অন্য জায়গায় দালালি করে খায়। ও দালাল ও আমার গেটের সামনে টাইনা বাই করবো, হ্যাঁ ছবি আছে আমার, তাই ভিডিও আমার মেয়ে করছে। আমি বাসায় ছিলাম না, আমার মেয়ে ভয় পায় একখানে তাও ভিডিও করছে। আমি এটা 23 সালে কিনছি, কিনে ওই যে লোকটা যেমন একটা লোক এই জায়গায় বায়নাবাট্টা করে কিনছিল, কেনার পরে এই দালালরা এই জমিগুলো বিক্রি করবানছে। বিক্রি করার পরে ওখানে ওই এক বিদেশের লোক এই জমিটা কিনছে। কেনার পরে হ্যাঁ ঋণ হয়ে গেছিল, 2টা রুমও করছিল। ঋণ হয়ে যাওয়ার পরে বিক্রি করার নিয়ে ঘুর বানছে, তো আমি ঋণ হয়ে গেছি। তাহলে তখন আমি দাম বলছি গেলো কত হইলে বিক্রি করবি। তখন 2টা রুম সহ হ্যাঁ বলছে গেলো আমার 9 লাখ টাকা দিলে আমি বিক্রি করবি। তখন আমি 9 লাখ টাকা দিয়ে তার কাছে গনে তার জিজ্ঞেস করছি তোমার কী কাগজপাতি আছে। তখন সে বলছে আমার কোনো কাগজপাতি নাই, আমি মেন মালিক দিয়ে দলিল করি। তখন সে মেন মালিক আর এই জায়গার দালাল যে তারা ডেকে আনছে, ডেকে আনার পরে এই 3 জন মিলে আমার এই দলিল করে দিচ্ছে জায়গাটা। দলিল করে দেওয়ার পরে হ্যাঁ বলছে গেল উনি গরিব মানুষ, উনি কয়দিন থাকুক এই জায়গায়, থাকবার দিবেন না। আমার বাড়ি আবার সে 2 বছর ভাড়া ছিল, তাহলে ঠিক আছে থাক ভাড়া। তখন তারপরে হ্যাঁ বাইরে গেছে। আচ্ছা আপনারা আসলো আনামত হোসেন, আনামত হোসেন আর কাগজপাতি বায়নাবাট্টার কাগজপাতি জেনে যা কাগজপাতি সব আমারে বুঝায় দিয়াতে হ্যাঁ চলে গেছে গা, চলে গেছে আগেই কাগজপাতি। এই আনামত হোসেনের দালালরা নগে জড়িত করে আনামত হোসেন নগে খাড়াইয়ে তারপর আমার এরকম শুরু করছে। আনামত হোসেন কি করে, ওনার কাজ কি? উনি হলো ডাক্তার।